তো ডিন অ্যামব্রোস ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করবে। তো সত্যি বলতে এটা তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারে না। তাদের মতে ডিন অ্যামব্রোসের রিটার্ন নাকি এক প্রকার অসম্ভব। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেই ভুল ধারণাটি ভেঙে দেবো এবং এমন কিছু বিষয়কে তোমাদের সামনে উপস্থাপন করব যেটা শুনলে তোমরা বুঝতে পারবে যে ডিন অ্যামব্রোসের ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন কোনোভাবেই অসম্ভব নয়। এবং এর সাথে সাথে কথা বলবো রোমান রেইন্সকে আবারও হিল টার্ন করতে পারে এবং ব্লাড লাইনের দ্বিতীয় চ্যাপ্টার কবে থেকে শুরু হচ্ছে। তো আজকের ভিডিও সত্যি অনেক বেশি আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে। একই সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক রোমান রেইন্সকে আবারও হিল টার্ন করবে কিনা। তো দেখুন রোমান রেইন্স বর্তমানে যে ক্যারেক্টার প্লে করছে সেটা কিন্তু পুরোপুরি ফেস ক্যারেক্টার নয়। মানে আগে আমরা যেমনটা দেখতাম রোমান রেইন্সের বিগ ডগ ক্যারেক্টার, তো সেখানে তো রোমান রেইন্স মার খেতই। একই সাথে বলতে গেলে রোমান রেইন্সের সেই ক্যারেক্টারের মধ্যে কোনো অ্যাটিটিউড ভাব ছিল না। মানে রোমান রেইন্স সবার সাথে খুব সহজেই মিশে যেত, সবার সাথে বন্ধুত্ব করে নিত। তো বলতে গেলে রোমান রেইন্সের সেই ক্যারেক্টারটা ছিল পুরোপুরি ফেস ক্যারেক্টার। কিন্তু বর্তমানে রোমান রেইন্স যে ক্যারেক্টারে রয়েছে এটা কিন্তু পুরোপুরি ফেস বলতে পারি না, কারণ এখানে রোমান রেইন্সের মধ্যে একটা অ্যাটিটিউড ভাব রয়েছে। মানে তার ক্যারেক্টারে হয়তো একটু চেঞ্জ এসেছে। সে আগে খারাপ মানুষ ছিল, সেখান থেকে সে এসে ভালো মানুষে পরিণত হয়েছে, কিন্তু তার যে একটা অ্যাটিটিউড ভাব ছিল সেটা এখনও তার ক্যারেক্টারের মধ্যে রয়েছে। এবং আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা হিল রোমান রেইন্সকে দেখতে পছন্দ করতাম না, কিন্তু এটা অস্বীকার করার উপায় নাই যে রোমান রেইন্স যখন থেকে হিল টার্ন করলো তারপর থেকে বলতে গেলে রোমান রেইন্সের ক্যারিয়ার পুরোপুরি চেঞ্জ হয়ে গেল এবং সে অনেক উচ্চতায় পৌঁছে গেল। কিন্তু আমরা ধারণা করতে পারি যে ভবিষ্যতে আবারও রোমান রেইন্স এই হিল টার্ন হিল হিসেবে আবারও ফিরে আসতে পারে এবং রোমান রেইন্সের এই ফেস ক্যারেক্টারটা সফল হওয়ার পর আবারও দেন সে হিল হিসেবে ডাব্লিউডাব্লিউ থেকে আবারও হিল হিসেবে নিয়ে আসতে পারে এবং আমরা সে আগের হেড অফ দ্য টেবল ট্রাইবাল চিফ রোমান রেইন্সকে আবারও দেখতে পেতে পারি। তোমাদের কি মনে হয় যে রোমান রেইন্স আবারও হিল টার্ন করতে পারে? তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো এবার কথা বলা যাক ব্লাড লাইনের দ্বিতীয় চ্যাপ্টার কবে থেকে শুরু হচ্ছে। তো এখন যেহেতু রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউতে নেই, সেই জন্য এখন কিছুদিনের জন্য এই ব্লাড লাইনের গল্পকে স্থগিত করা হয়েছে। পুরোপুরি থেমে না গেলেও যে ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইনের যে স্টোরি সেটা আমরা এই কিছুদিন আপাতত দেখতে পাইনি। কিন্তু এবার রোমান রেইন্স ফাইনালি র নেটফ্লিক্সের মাধ্যমে তার রিটার্ন করতে চলেছে এবং আমরা বলতে পারি সোলো সিকোয়া ভার্সেস রোমান রেইন্সের ম্যাচটা হয়ে যাওয়ার পর এই যে ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইনের যে স্টোরি সেটা শুরু হবে। এবং এখন এরকমটা নিউজ আছে যে সেই ম্যাচের শেষে আসবে ফাইনাল বস দ্য রক এবং সে এসে অ্যাটাক করতে পারে রোমান রেইন্সকে এবং যার মধ্য দিয়ে হয়তো বা রকেরও এই স্টোরি লাইনের মধ্যে একটা ইনভলভমেন্ট শুরু হয়ে যাবে। তো যাই হোক আমরা এটা বলতে পারি যে রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউতে ফিরে এলে অবশ্যই এই যে ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইনের যে স্টোরি সেটা আবারও শুরু হবে এবং আমরা এই স্টোরি লাইনের মধ্যে অনেক আকর্ষণীয় জিনিস দেখতে চলেছি। প্রথমত এখানে পুরোপুরিভাবে আসতে চলেছে ফাইনাল বস দ্য রক, এরপর এখানে হতে পারে অনেক বড় বড় রিটার্ন। তো সবকিছু মিলিয়ে দেখতে গেলে এই ব্লাড লাইনের দ্বিতীয় চ্যাপ্টার অনেক বেশি ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় হতে চলেছে। তো যাই হোক এবার সবশেষ বলা যাক ডিন অ্যামব্রোসের ব্যাপারে। তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা ডিন অ্যামব্রোসের রিটার্নের কথা শুনলে বলবে আরে এটার ফেক ভিডিও, ডিন অ্যামব্রোস কখনোই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে না। ডিন অ্যামব্রোস এখন AEWতে অনেক ভালো রয়েছে, সে কেন ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে? তো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো সিএম পাঙ্ক। কেউ কি কখনো স্বপ্নেও ভাবতে পেরেছিল যে সিএম পাঙ্ক আবারও ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে? কিন্তু আমাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে ফিরে তো এসেছে। এবং দেখতে গেলে এই সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউকে নিয়ে কত নেগেটিভ কথাবার্তা বলেছিল এবং সব জায়গায় ডাব্লিউডাব্লিউকে শুধু ধুয়ে দিতে বলা চলে। তো সে সিএম পাঙ্ক এখন ডাব্লিউডাব্লিউতে এবং এটা সম্ভব হলো কিভাবে না সিএম পাঙ্কের সাথে অল এলিট রেসলিং এর ঝামেলা হলো এবং যার ফলে অল এলিট রেসলিং ফায়ার করলো সিএম পাঙ্ককে আর এটা সুযোগ উঠালো ডাব্লিউডাব্লিউ এবং তারা সিএম পাঙ্ককে নিয়ে এলো। এবং আমরা এটা বলতে পারি না যে ডিন অ্যামব্রোস এখন AEWতে রয়েছে ভালো রয়েছে বলে সবকিছু ঠিক। ভবিষ্যতে এদের মধ্যে ঝামেলাও তো লাগতে পারে। দেখা গেল ডিন অ্যামব্রোস এমন কিছু করতে চাইছে যেটা টনি খান কখনোই মানতে পারছে না, বা দেখা গেল কোনো একটা বিষয়কে নিয়ে ডিন অ্যামব্রোসের সাথে AEW ঝামেলা শুরু হলো এবং এরপর ডিন অ্যামব্রোস দেখা গেল AEW ছেড়ে দিল বা AEW বাধ্য হয়ে ডিন অ্যামব্রোসকে ফায়ার করলো। এরপর তো ডিন অ্যামব্রোসের সামনে একটাই রাস্তা, সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এবং তখন সে অবশ্যই ডাব্লিউডাব্লিউতেই রিটার্ন করবে। আবার অল এলিট রেসলিং এর সাথে যখন ডিন অ্যামব্রোসের চুক্তি শেষ হয়ে যাবে তখন যদি ডাব্লিউডাব্লিউ মনে করে যে আমরা ডিন অ্যামব্রোসকে ফিরিয়ে আনবো, তখন ডাব্লিউডাব্লিউ ডিন অ্যামব্রোসকে অনেক মোটা টাকা অফার করবে, যা কিনা অল এলিট রেসলিং এর থেকেও ডাবল টাকা। এবং বলতে গেলে যেই কোম্পানি ডিন অ্যামব্রোসকে বেশি টাকা দিবে সে সেই কোম্পানিতেই যাবে, সেটা হোক ডাব্লিউডাব্লিউ বা AEW মতো বড় কোম্পানি বা NJPW বা TN এর মতো ছোট কোম্পানি। তো সেই জন্য আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ যদি সে সময় ডিন অ্যামব্রোসকে বেশি টাকা অফার করে তাহলে সে অবশ্যই ডাব্লিউডাব্লিউতেই আসবে এবং আমরা সে আগের ডিন অ্যামব্রোসকে আবারও ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটু লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।